সবাইকে টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা শুরু করেছিলাম প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ। তো অলরেডি আমরা ইতিমধ্যে পার্ট 1টা কমপ্লিট করেছি। আজকে আমরা 2 থেকে শুরু করব এবং এখানেও বেশ ইম্পর্টেন্ট কিছু প্র্যাকটিস আমরা এখানে তুলে ধরব এবং সেগুলো সলভ করা ট্রাই করব। এবং আপনারা সবাই এই জিনিসগুলো খুব ভালোভাবে দেখবেন, কারণ প্র্যাকটিসগুলো কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট। এই কোয়েশ্চেনগুলো আমাদের বিভিন্ন জব রিলেটেড বা অ্যাডমিশন রিলেটেড পরীক্ষাগুলোতে আসছে। সো আমরা চেষ্টা করব এই জিনিসগুলো একটু ভালোভাবে দেখার জন্য। আশা করি এই প্র্যাকটিসগুলো যদি আমরা বেশ ভালোভাবে বুঝে যদি করতে পারি, কারণ আসলে গ্রামার কিন্তু মুখস্থের বিষয় না, গ্রামারটা হচ্ছে বুঝে কিন্তু কি করতে হবে, অ্যান্সার করতে হবে। আর আমরা যদি একবার বুঝতে পারি তাহলে আশা করি খুব একটা সমস্যা হবে না। তো এখানে আমাদের বেশ কিছু ইম্পর্টেন্ট প্র্যাকটিস আমাদের এখানে দেওয়া আছে। তো আশা করি আপনারা সবাই মনোযোগ সহকারে এই জিনিসগুলো দেখবেন। যদি একবার না বুঝতে পারেন ভিডিওটা 2 থেকে 3 বার দেখবেন, তারপরে দেন হচ্ছে যে আপনারা পরবর্তীতে হচ্ছে ডিসিশন নেবেন এবং হচ্ছে বুঝে বোঝার ট্রাই করবেন। এরপরে যদি না বুঝেন আমাদের কমেন্ট অপশন তো আছেই, সেখানে আপনারা আপনাদের প্রবলেমগুলো লিখে দিবেন। আমরা চেষ্টা করব টেকনিক্যাল এডুকেশনের পক্ষ থেকে সেগুলো যত দ্রুত সম্ভব সেগুলো সলভ করে দেওয়ার জন্য। ওকে, তাহলে শুরু করি। আমাদের এখানে 4টা কোশ্চেন অলরেডি দেওয়া আছে এবং আমি উপরে টাইটেল করে দিয়েছি চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। মানে আমাদের 4টা করে এখানে সেন্টেন্স দেওয়া আছে, এই সেন্টেন্সগুলোর ভিতরে কোনটা হচ্ছে আমাদের সঠিক সেটা আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করতে হবে। তাহলে আমরা 7 নম্বর কোশ্চেনটা যদি দেখি, দিস মুভি হ্যাজ বিন ডেসক্রাইব, মানে একটা মুভি যেটাকে আমাদের বর্ণনা করা হয়েছে অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেলস ইমেজেস। তাহলে আমরা যদি একটু খেয়াল করি যে দিস মুভি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড হচ্ছে নভেলস ইমেজেস। তাহলে এটাকে আমরা সাবটেল এবং হচ্ছে মুভি নভেল ইমেজেস হিসেবে আমরা সাধারণত চিহ্নিত করেছি। তারপরে বি নাম্বারটা আমরা একটু পড়ে নেই, দিস মুভি হ্যাজ ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেলস ইমেজেস। সিতে বলা হয়েছে দিস মুভি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেল আমাদের হচ্ছে ইমেজেস বলা হয়েছে। লাস্ট ওয়ান, দিস মুভি হ্যাড ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেলস ইমেজেস। তো আমরা জানি যে আমাদের অনেকগুলো মুভির নিচে একটু সাবটেল দেওয়া হয়। এর মানে হচ্ছে কি, হয়তো আমাদের বাংলা মুভি, বাট যদি ইংলিশে আমরা ট্রান্সলেট করি সেটা হচ্ছে অনেকেই এই বিষয়গুলো মানে ভাষাটা কিন্তু বুঝতে পারবে। এই কারণে আমরা অনেক সময় দেখি যে মুভির নিচে সেটা যে কোনো ভাষায় হোক না কেন ইংলিশে সাবটেল দেওয়া থাকে, কারণ ইংলিশটা যেহেতু ইন্টারন্যাশনাল একটা ল্যাঙ্গুয়েজ। সো এই কারণে এখন ম্যাক্সিমাম মুভিতেই আমরা দেখতে পারি যে আমাদের যে কোনো ভাষায় সেই মুভিটা নির্মিত হোক না কেন ইংলিশে সাবটেল দেওয়া থাকে, যাতে অন্য কেউ, অন্য ভাষার লোক এই জিনিসগুলো কি ইজিলি বুঝতে পারে যে তার মানে আক্ষরিক অর্থগুলো কি, বা সে কি প্রকাশ করতে চাচ্ছে, ইন্টেনশনটা কি, তার ভাষাটা যাতে ইজিলি সে বুঝতে পারে, এই মুভিটা সে এনজয় করতে পারে। তো আমাদের এই সেন্টেন্স 4টাই কিন্তু বেশ বড়। আমি আগে একটা কথা বলেছিলাম যে বড় বড় সেন্টেন্সগুলোর আমাদের দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের মিল থাকে, আর কিছু জায়গায় হচ্ছে আমাদের অমিল থাকে। তো আমরা যদি একটু খেয়াল করি যে এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার তিনোটাতেই একটা জায়গাতে আমি একটু মার্ক করে দিই। এখানে দেওয়া আছে নভেলস, এখানে দেওয়া আছে আমাদের নভেলস, এবং ডি নাম্বার আমরা যদি দেখি একটু হচ্ছে নভেলস। তাহলে আমি এ, বি এবং ডি এই 3টা কিন্তু মার্ক করে দিলাম। কারণটা কি, 3টা জায়গায় কিন্তু সেম জিনিস ছিল। এ নাম্বারে নভেলস দেখতে পেরেছি, তারপর হচ্ছে আমরা বি নাম্বারে নভেলস দেখেছি, ডি নাম্বারে কিন্তু আমরা কি দেখেছি, নভেলস দেখেছি। বাট একটা জায়গায় হচ্ছে মিল নাই, সেটা হচ্ছে কি সি নাম্বারে। যেমন আমি এখানে যেটা লিখলাম যে দিস মুভি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেল ইমেজেস। তাহলে একটু যদি খেয়াল করি, ইমেজটা হচ্ছে আমাদের কি নাউন, আবার নভেল এটাও কিন্তু নাউন। তাহলে একটা বিষয় একটু মনে রাখা দরকার, সেটা হচ্ছে যদি পাশাপাশি আমাদের 2টা নাউন দেওয়া থাকে তাহলে শেষের আগের নাউনটা বা প্রথম নাউনটা কিন্তু অ্যাডজেক্টিভ। আমি অ্যাডজেক্টিভের বেসিক পার্টে কিন্তু এই জিনিসটা কিন্তু আলোচনা করেছিলাম। যারা আমরা বেসিক পার্টটা দেখি নাই তারা অবশ্যই আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে মানে আমাদের এই টেকনিক্যাল এডুকেশন যে চ্যানেলটা আছে এই চ্যানেলে গিয়ে আমরা বেসিক জিনিসগুলো আমরা কি করব, একটু দেখে আসব। তাতে করে আমাদের জন্য একটু কি হবে, সুবিধা হবে এই প্র্যাকটিসগুলো বোঝার ক্ষেত্রে। আর যদি আমরা ওইগুলো যদি আমাদের না আইডিয়া থাকে তাহলে প্র্যাকটিসগুলো কিন্তু সবার কাছে আমাদের কিন্তু একটু কঠিন লাগবে আর কি, যারা আমরা বেসিক জিনিসগুলো জানি না। তো আমার সাজেশন হচ্ছে যে কোনো প্র্যাকটিস করার আগে তার বেসিক জিনিসটা অবশ্যই আমাকে জানতে হবে, দেন আমরা পরবর্তী জিনিসগুলো কিন্তু ইজিলি করতে পারবো। তাহলে আমরা এখানে যেটা বললাম যে আমাদের পাশাপাশি 2টো নাউন দেওয়া ছিল এবং শেষের আগে নাউনটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের সাথে আমরা কখনোই কিন্তু কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। ওকে, তাহলে এই বিষয়টা আমরা একটু বুঝে ফেললাম যে দিস মুভি হ্যাজ বিন ডেসক্রাইবড অ্যাজ এ মাস্টারপিস ইন সাবটেল অ্যান্ড নভেল ইমেজেস। তাহলে আমরা
অ্যাডজেক্টিভের সাথে কিন্তু কখনোই কি করতে পারবো না, এস বেস যুক্ত করতে পারবো না। সেই জন্য আমাদের হবে কি নভেল ইমেজেস। 8 নম্বরে আসি, জেপ অ্যাপিয়ার্স ইল অ্যান্ড হি ফিল টায়ার্ডনেস। তাহলে একটু যদি খেয়াল করি যে অ্যাপিয়ার যেটা আমরা লিখেছি, অ্যাপিয়ার্সটা হচ্ছে আমাদের হচ্ছে কি একটা লিঙ্কিং ভার্ব। আমরা কিন্তু অ্যাডজেক্টিভের লিঙ্কিং ভার্ব সম্পর্কে আলোচনা করেছিলাম। যারা বেসিক পার্টটা দেখেছেন তাদের জন্য এটা ইজি হবে, আর যারা দেখেন নাই আমি তাদেরকে বলবো অবশ্যই বেসিক পার্টটা দেখবেন। ফিল এবং অ্যাপিয়ার, অ্যাপিয়ার মানে কোনো কিছুতে অংশগ্রহণ করা বা হওয়া এরকম টাইপের। তো জেপ একটা নাউন, তো আমরা জানি প্রপার নাউনের সাথে ভার্বটা আলটিমেটলি কি হয়, সিঙ্গুলার ফর্মে হয়। তো তারপরে ইল এটা একটা অ্যাডজেক্টিভ, আবার টায়ার্ডনেস বাট এটা কিন্তু আমাদের হচ্ছে একটা নাউন। তো ফিল যেহেতু লিঙ্কিং ভার্ব, সো আমরা জানি লিঙ্কিং ভার্বের পরে আমাদের মূলত কি থাকতে হবে, অ্যাডজেক্টিভ থাকতে হবে। বাট আমরা দেখলাম যে আমাদের সেন্টেন্সে কি দেওয়া আছে, টায়ার্ডনেস এই ওয়ার্ডটা আমাদের দেওয়া আছে। বাট এটা কিন্তু আমাদের হবে না, কারণ আমরা লিঙ্কিং ভার্বের পরে আমরা কাকে ইউজ করবো, অ্যাডজেক্টিভটাকে আমাদের কি করতে হবে, ইউজ করতে হবে। তাহলে আমাদের এ নাম্বারটা কিন্তু আমাদের ভুল, যে প্রথমটায় আমাদের অ্যাডজেক্টিভ ছিল কিন্তু পরেরটাতে কিন্তু আমাদের নাউন দেওয়া আছে, এই কারণে আমাদের এ নাম্বারটা হচ্ছে ভুল। বি নাম্বারটা আসি, বি নাম্বার আমাদের বলা হয়েছে জেপ অ্যাপিয়ার্স ইলনেস অ্যান্ড হি ফিল টায়ার্ড। তাহলে এখন এটা যদি একটু খেয়াল করি যে হি ফিল, তার সাথে আমরা যেটা লিখেছিলাম হচ্ছে কি টায়ার্ড। তাহলে এখানে আমাদের দুটো ভুল আছে। একটা ভুল আছে জেপ অ্যাপিয়ার্স ইলনেস অ্যান্ড হি ফিল টায়ার্ড, তো এখানে ফিলের সাথে আমাদের কি হওয়া উচিত ছিল, এস হওয়া উচিত ছিল, এই জায়গাতে একটা ভুল। আর অ্যাপিয়ারটা লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমাদের অ্যাডজেক্টিভ হওয়ার কথা, বাট ইনলেসটা কিন্তু নাউন। কারণ আমরা জানি যে কোনো শব্দের শেষে যদি নেস থাকে নির্দ্বিধায় সেটাকে আমরা কি বলবো, সেটাকে আমরা বলবো হচ্ছে কি নাউন। তাহলে এই কারণে আমাদের বি নাম্বারটা কিন্তু ভুল। সি নাম্বারটা একটু যদি খেয়াল করি, জেপ অ্যাপিয়ার্স ইলনেস অ্যান্ড হি ফিল টায়ার্ডনেস, এটা অনেক বেশি ভুল। কারণটা হচ্ছে অ্যাপিয়ারটাকে আমরা বলেছিলাম লিঙ্কিং ভার্ব, লিঙ্কিং ভার্বের পরে আমাদের মূলত কি হয়, লিঙ্কিং ভার্বের পরে আমাদের মূলত নাউন হওয়ার কথা, অ্যাডজেক্টিভ হওয়ার কথা, বাট আমরা দেখতে পাচ্ছি ইলনেস এটা একটা নাউন। আবার যখন বলছি হি ফিল টায়ার্ডনেস, এখানে কিন্তু টায়ার্ডনেস এটাও কিন্তু একটা ভুল, কারণ নেস থাকা মানে সেটা হচ্ছে আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউন, এই কারণে সি নাম্বারটা ভুল। তাহলে এ নাম্বার, বি নাম্বার এবং সি নাম্বার আমাদের কিন্তু এখানে তিনোটাই কিন্তু ভুল হয়ে গেল। তাহলে আমাদের অবশ্যই অ্যান্সার কোনটা হবে, ডি নাম্বারটা হবে, যে জেপ অ্যাপিয়ার্স ইল অ্যান্ড হি ফিলস, তার সাথে আমরা লিখছি হচ্ছে টায়ার্ড। অ্যাপিয়ারটা আমরা এখানে বলেছিলাম হচ্ছে কি লিঙ্কিং ভার্ব, সো তারপরে আমাদের এখানে কি দেওয়া আছে, অ্যাডজেক্টিভ। ফিলসটা হচ্ছে লিঙ্কিং ভার্ব, তারপরে আমাদের টায়ার্ড, এটা হচ্ছে অলসো আমাদের কি অ্যাডজেক্টিভ দেওয়া আছে। তাহলে আমরা আশা করি এই নিয়মটা কিন্তু মোটামুটি বুঝতে পারলাম যে আমাদের 8 নম্বরে এ বি সি তিনোটাই হচ্ছে ভুল ছিল। সো এই কারণে সঠিক উত্তর হচ্ছে আমাদের কোনটা, সঠিক উত্তর হচ্ছে ডি নাম্বারটা। ওকে, তাহলে আমরা আশা করি 7 নম্বর এবং 8 নম্বর আমরা এই দুটো প্র্যাকটিস বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। 9 নম্বর আসি, দে আর এ লাইভলি অ্যান্ড ইন্টারেস্টিং গ্রুপ অফ মিউজিশিয়ান। তো এখানে একটা বিষয় যদি 9-এর এ নাম্বারটা যদি খেয়াল করি, লাইভলি এটা কিন্তু একটা অ্যাডজেক্টিভ, কারণ লাইভ হচ্ছে আমাদের নাউন, তার সাথে এল ওয়াই যুক্ত আছে, তাহলে এটা একটা অ্যাডজেক্টিভ। আবার ইন্টারেস্টিং এটাও কিন্তু আমাদের একটা অ্যাডজেক্টিভ। তো আমাদের গ্রুপ অফ মিউজিশিয়ান, গ্রুপ মানে কিন্তু একজন না, একজনের কিন্তু বেশি, এই কারণে গ্রুপের পরে যে নাউনটা আসবে সেই নাউনটা অবশ্যই কিন্তু কোন ফর্মে হবে, মাস্ট বি আমাদের কোন ফর্মে হবে, প্লুরাল ফর্মে হবে। তাহলে যেহেতু আমি গ্রুপ কথাটা উল্লেখ করেছিলাম এই কারণে কিন্তু মিউজিশিয়ানস আমরা বলেছি। তাহলে তার পূর্বে আমাদের যে ওয়ার্ডটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের কি অ্যাডজেক্টিভ, এরপরে লাইভলি যেটা দেওয়া আছে এটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে কি অ্যাডজেক্টিভ। আচ্ছা, বি নম্বরে আসি, দে আর এ লাইভলি অ্যান্ড ইন্টারেস্টিং গ্রুপ অফ মিউজিশিয়ান। ওকে, আমরা বি নাম্বারটা যদি একটু খেয়াল করি, আমাদের এখানে গ্রুপ কথাটা উল্লেখ আছে, সো মিউজিশিয়ান নাউন, নাউনের পূর্বে আমাদের কি দেওয়া আছে, নাউনের পূর্বে গ্রুপ একটা নাউন হিসেবে কাজ করছে, বাট ইন্টারেস্টিংলি এটা কিন্তু একটা অ্যাডভার্ব, কারণ আমরা জানি ইন্টারেস্টিং হচ্ছে একটা অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে আমাদের এলওয়াই যুক্ত থাকলে আমাদের সেটা কি হয়, অ্যাডভার্ব হয়। আবার লাইভলি এটাও কিন্তু আমাদের অ্যাডজেক্টিভ হিসেবে আমরা মূলত ধরতে পারি। তো এখানে বিষয়টা হচ্ছে যে নাউনের পূর্বে আমাদের মূলত কি বসে, অ্যাডজেক্টিভ বসে, বাট আমরা এখানে দেখতে পেলাম যে নাউনের আগে আমরা মূলত কাকে ইউজ করেছি, অ্যাডভার্বটাকে ইউজ করেছি। তো আমরা জানি নাউনের আগে আমাদের সাধারণত অ্যাডজেক্টিভ হয়, অ্যাডভার্ব কিন্তু নর্মালি আমাদের হয় না। তাহলে আমাদের বি নাম্বারটা কিন্তু আলটিমেটলি আমাদের কিন্তু ভুল। সি নাম্বারটা যদি আসি, যে দে আর এ লাইভলি অ্যান্ড ইন্টারেস্টিংলি গ্রুপ অফ মিউজিশিয়ান, তো এখানে আমাদের দুটো ভুল, একটা হচ্ছে ইন্টারেস্টিংলি, দ্যাটস মিন এখানে আমাদের কি দেওয়া আছে, একটা অ্যাডভার্ব দেওয়া আছে, আর এখানে গ্রুপ কথাটা থাকার কারণে এখানে মিউজিশিয়ান হওয়ার কথা ছিল, বাট আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু এস বাই এস নাই, সো এই কারণে সি নাম্বারটা হচ্ছে আমাদের ভুল। আর ডি নাম্বারটা যদি আমাদের থাকে, দে আর এ লিভিং অ্যান্ড ইন্টারেস্টিং গ্রুপ অফ মিউজিশিয়ান, তাহলে এখানে ভুল যেটা আছে আর কি, যে আমাদের গ্রুপটা হচ্ছে আমাদের গ্রুপ অফ মিউজিশিয়ান বলা হয়েছে, তাহলে এই জন্য এটা কিন্তু ভুল, কারণ গ্রুপ মানে কিন্তু একজন না একজনের বেশি।
তাহলে বি সি ডি এই তিনোটাই ভুল। সো আমাদের এখানে সঠিক উত্তর হচ্ছে এ নাম্বারটা, যে দে আর এ লাইভলি অ্যান্ড ইন্টারেস্টিং গ্রুপ অফ মিউজিশিয়ানস। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। তাহলে আমাদের 9 নম্বরটা আমরা মোটামুটি এখানে আশা করি বুঝতে পেলাম। এরপর আসি 10 নম্বরে। এখানে বলা হয়েছে অ্যালবেটো ড্রাইভস অ্যানাপ কেয়ারফুলি। বিতে বলা হয়েছে অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুলি অ্যানাপ। সিতে আমরা যেটা দেখতে পাচ্ছি অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুল অ্যানাপ। পরেরটা আমরা যেটা লিখলাম অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুলি টু দ্য অ্যানাপ। তো আমরা একটা নিয়ম জানি, অ্যানাপের একটা নিয়ম, যে অ্যানাপকে যদি আমি ইউজ করতে চাই, অ্যানাপ কিন্তু নিজে একটা অ্যাডজেক্টিভ। আমি যদি অ্যানাপকে একটা সেন্টেন্স ইউজ করতে চাই, তাহলে আমরা কোথায় ইউজ করব? সেটা হচ্ছে নাউনের আগে অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। এই দুটো জায়গাতে কিন্তু আমাদের কি করতে হবে? অ্যানাপটাকে ইউজ করতে হবে। আমরা এ নাম্বারটা যদি খেয়াল করি, এ নাম্বারে আমাদের যেটা বলা হয়েছিল কেয়ারফুলি, এটা কিন্তু আমাদের একটা অ্যাডভার্ব। তাহলে আমরা নর্মালি জানি অ্যাডভার্বের পরে অ্যানাপ বসে, বাট এখানে কোথায় ইউজ করছি? অ্যানাপটাকে আমরা আগে কিন্তু আমরা ইউজ করে ফেলছি, মানে হচ্ছে অ্যাডভার্বের আগে। এই কারণে এ নাম্বারটা আমাদের এখানে কিন্তু ভুল। বি নাম্বারটা যদি আসি অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুলি অ্যানাপ, তাহলে আমরা জানি ভার্বের সাথে আমাদের মূলত কি বসে? অ্যাডভার্ব আমাদের বসে। তাহলে কেয়ারফুলি এটা হচ্ছে আমাদের হচ্ছে একটা অ্যাডভার্ব। অ্যাডভার্বের পরে আমাদের কাকে ইউজ করা হয়েছে? অ্যানাপটাকে আমরা আলটিমেটলি ইউজ করেছি। তাহলে বি নাম্বারটা হতে পারে। সি নাম্বারটা যদি আসি অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুল অ্যানাপ, আমরা জানি ড্রাইভটা কিন্তু নর্মাল ভার্ব। তো নর্মালি ভার্বের সাথে আমাদের কি বসে? অ্যাডভার্ব বসে। বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে আমাদের কেয়ারফুল দিস ইজ কি? অ্যাডজেক্টিভ। সো এই কারণে যে কথাটা মনে রাখতে হবে যে আমাদের ভার্বের সাথে অ্যাডভার্ব হওয়ার কথা, বাট আমরা ইউজ করেছি কি? অ্যাডজেক্টিভ। এই জন্য আমাদের সি নাম্বারটা কিন্তু এখানকার হচ্ছে আমাদের হচ্ছে ভুল। এখন আমরা ডি নাম্বারটাতে আসি। ডি নাম্বার আমাদের বলা হয়েছে অ্যালবেটো ড্রাইভ কেয়ারফুলি টু দ্য অ্যানাপ। এখানে ড্রাইভের সাথে অ্যাডভার্ব আছে ঠিকই, বাট তার সাথে কিন্তু আমাদের কি যুক্ত হয়ে গেছে? প্রিপোজিশন, আর হচ্ছে আমাদের কি? আর্টিকেল যুক্ত হয়ে গেছে। তো আমরা অ্যানাপের সাথে নর্মালি কোনো প্রিপোজিশন বা আর্টিকেল আমরা ইউজ করতে পারবো না। এই কারণে আমাদের কিন্তু ডি নাম্বারটাও এখানে ভুল। তাহলে এ, সি এবং হচ্ছে ডি তিনোটাই হচ্ছে আমাদের এখানকার ভুল। সো আমাদের এখানে অ্যান্সার হচ্ছে কোনটা? বি নাম্বারটা, অর্থাৎ অ্যালবেটো ড্রাইভস কেয়ারফুলি। এরপর আমরা এখানে লিখেছি অ্যানাপ। তো এখন আমরা মোটামুটি এই অ্যানাপের নিয়মটা আমরা বুঝতে পেলাম যে অ্যানাপটা সাধারণত আমাদের কোথায়? নাউনের আগে অথবা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে আমাদের সাধারণত অ্যানাপটাকে আমরা সাধারণত ইউজ করতে পারি। আর অ্যানাপের সাথে কোনো প্রিপোজিশন বা আর্টিকেল নর্মালি কি করা যাবে না? ইউজ করা যাবে না। তো আমরা আশা করি যে প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভের পার্ট 2তে আমরা যে 7 থেকে 10 পর্যন্ত 4টা কোয়েশ্চেন বা 4টা প্র্যাকটিস আমরা করলাম, আশা করি আমরা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে না বুঝতে পারলে অবশ্যই আপনারা কিন্তু কমেন্ট করবেন। তো এরপরে আমরা 11 থেকে বাকি প্র্যাকটিসগুলো এই পার্টে আমরা আলোচনা করব। তো আমরা এই পর্যায়ে 11 থেকে 15 এই টোটাল 5টা আমরা ইয়ে নিয়ে আলোচনা করব। তো আমাদের এখানে টাইটেল আমি বলে দিয়েছি যে যে 5টা কোয়েশ্চেন, এটা আমাদের কি প্যাটার্নে, মানে আমাদের কীগুলো আমাদের বের করতে হবে। তো লেখা আছে চুজ দ্য ইনকারেক্ট ওয়ার্ড অর ফ্রেজ, অর্থাৎ হচ্ছে আমাদের এই যে আমরা সেন্টেন্সগুলো লিখছি যে কোনটা আমাদের ভুল, মানে কোন ফ্রেজটা বা ইনকারেক্ট হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব। অর্থাৎ এখানে 4টা ওয়ার্ডের নিচে আন্ডারলাইন করা আছে। এই 4টা আন্ডারলাইন ওয়ার্ডের ভিতরে কোনটা ভুল আছে সেটা হচ্ছে আমরা আলটিমেটলি কি করব? বের করব। তো আমাদের ভুলগুলো বের করাটা হচ্ছে আমাদের এখানে কাজ। তবে আমরা এখানে সঠিক যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমরা একটু দেখব। কারণটা হচ্ছে কি, এই কোয়েশ্চেনগুলো অনেক সময় আমাদের কিন্তু গ্যাপ ফিলিং আকারে কিন্তু আমাদের আসতে পারে। তাহলে 11 নম্বরে আমরা যেটা লিখলাম যে ফিউ মেন আর নট ফ্রি ফ্রম ফল্টস। তাহলে এই যে আমরা লিখলাম যে ফিউ মেন আর নট ফ্রি ফ্রম ফল্টস, তো এখানে আমাদের ভুল কোনটা? আমরা দেখতে পাচ্ছি ফিউ এর নিচে এ, মেনের নিচে বি, ফর্মের নিচে সি এবং ফল্টের নিচে ডি দেওয়া আছে। তো আমরা জানি যে ফিউ, শুধু ফিউ এবং লিটিল এই দুইটা কিন্তু আমাদের নেগেটিভ ওয়ার্ড, যার বাংলা অর্থ হচ্ছে আমাদের নেই বললেই চলে। তো ফিউ এবং লিটিল যদি আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে আমাদের সেই সেন্টেন্সটা কিন্তু আমাদের আলটিমেটলি কিন্তু নেগেটিভ। এবং শুধু ফিউ থাকলে আমাদের কিন্তু কখনোই সেন্টেন্সে নো নট নেভার ইউজ করা যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সেন্টেন্সে অলরেডি কি দেওয়া আছে? নট কিন্তু দেওয়া আছে, বাট সেখানে শুধুমাত্র আমাদের ফিউ দেওয়া আছে। তো শুধু ফিউ থাকলে আমাদের সেন্টেন্সে কিন্তু নট ইউজ করা আলটিমেটলি যাবে না। তাহলে আমরা এখানে যে কাজটা করতে পারি, এখানে আমরা এ ফিউ যদি দিতাম তাহলে হয়তো সেটা আমাদের কি হইতো? সঠিক হইতো। কিন্তু শুধু ফিউ থাকলে আমাদের সেন্টেন্সে নট ইউজ করা যাবে না। সো আমাদের ভুলটা হচ্ছে এ নাম্বারটা হচ্ছে আমাদের এখানকার ভুল। তাহলে এটাই উত্তর, কারণ আমাদের এখানে খুঁজে বের করতে হবে যে ওয়ার্ডটা আমাদের ভুল বা যে ফ্রেজটা ভুল সেটা আমাকে কি করতে হবে? আলটিমেটলি বের করতে হবে। তো এখানে যদি আমরা এ ফিউ বলতাম তাহলে আমাদের এটা সঠিক হতে পারতো। ওকে, এরপরে আসি আমাদের 12 নম্বর কোয়েশ্চেনে। 12 নম্বর কোয়েশ্চেনে আমাদের যেটা বলা হয়েছে যে এ লিটিল ওয়ার্ডস ওয়াজ নট কোয়াইট রিলায়েবল। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যেটা আমাদের সেন্টেন্সে এ লিটিল দেওয়া আছে এবং এটার উপর ভিত্তি করে কিন্তু আমাদের আলটিমেটলি এখানে নটটাও কিন্তু দেওয়া আছে। কারণ আমরা জানি শুধু লিটিল আর ফিউ যদি থাকে
তাহলে ওই সেন্টেন্সে আমরা কিন্তু কখনোই নো নট নেভার ইউজ করতে পারবো না। বাট যদি সেন্টেন্সে এ ফিউ অথবা দা ফিউ অথবা এ লিটিল বা দা লিটিল দেওয়া থাকে, তাহলে সেই সেন্টেন্সে আমরা চাইলে কি করতে পারি, নটটাকে কিন্তু আমরা মূলত ইউজ করতে পারি। তাহলে যেহেতু আমরা সেন্টেন্সে এ লিটিলটা হচ্ছে আমরা এখানে দিয়েছি, সো এইখানে আমাদের যে বিষয়টা একটু মনে রাখতে হবে যে আমাদের এ লিটিল যখন আমরা বলছিলাম, সো তার সাথে আমাদের কি আনকাউন্টেবল নাউন ইউজ করা হয়। কারণ আমরা জানি শুধু ফিউ যখন আমরা ইউজ করি তখন আমরা ইউজ করে থাকি কাউন্টেবল নাউনের সাথে। আর লিটিল, এ লিটিল বা দা লিটিল যাই বলি না কেন, এটা হচ্ছে আমাদের কোথায় ইউজ করে থাকি, আনকাউন্টেবল নাউনের সাথে আমরা নর্মালি ইউজ করে থাকি। তাহলে এখানে আমাদের কিন্তু ওয়ার্ডস হবে না, এখানে আমাদের যেটা করতে হবে স্পিচ, এটা হচ্ছে আমাদের দিতে হবে। কারণ স্পিচ মানে কিন্তু বক্তৃতা, এটা কিন্তু আসলে কাউন্ট করা যায় না। ওয়ার্ড কাউন্ট করা যেতে পারে যে এখানে কতগুলো ওয়ার্ড আছে, এগুলো আমরা অ্যাকচুয়ালি কাউন্ট করতে পারি, কিন্তু স্পিচ যেটা আছে এটা কিন্তু আমরা নর্মালি কিন্তু কাউন্ট করতে পারি না। সো এই জন্যে আমাদের এখানে 12 যে উত্তরটা হবে সেটা হচ্ছে আমাদের বি নাম্বারটা, যে আমাদের একটা আনকাউন্টেবল নাউন এখানে আমাদের আলটিমেটলি দরকার। এই জন্য আমাদের এখানে উত্তর হচ্ছে এ লিটিল স্পিচ, এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন আসি, দ্য লিটিল অফ নলেজেস ফ্রান্স দ্যাট হি হ্যাজ ইজ লাইকলি টু বি ভেরি ইউজফুল টু হিজ, তার সাথে আমাদের বলা হয়েছে কন্টিনেন্ট। তাহলে আমরা যদি একটু খেয়াল করি, এখানে দ্য লিটিল বলা হয়েছে ভালো, বাট আমরা জানি যে দ্য লিটিলটাকেও আমরা যদি ইউজ করতে চাই তাহলে যে কোনো একটা আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কি করবো, আলটিমেটলি ইউজ করব। তো নলেজ কিন্তু আমাদের হচ্ছে একটা আনকাউন্টেবল নাউন। তো একটা বিষয় হচ্ছে মনে রাখা দরকার, যেটা নাউনে আমরা কিছুটা আলোচনা করেছিলাম, যে আনকাউন্টেবল নাউনের সাথে কিন্তু কখনোই কিন্তু কি করা যাবে না, এস বেস কিন্তু যুক্ত করা যাবে না। এটা হচ্ছে আমরা আলটিমেটলি মনে রাখবো যে নলেজ হচ্ছে আমাদের একটা আনকাউন্টেবল নাউন, সো তার সাথে আমরা কিন্তু কখনোই এস বেস কিন্তু আমরা যুক্ত করতে পারবো না। বাট আমরা এখানে দেখতে পেলাম লিটিল ঠিকই আছে, কারণ নলেজ যেহেতু আনকাউন্টেবল নাউন, সো তার সাথে লিটিলটাকে ইউজ করতে হবে, সেটা শুধু লিটিল হোক, এ লিটিল হোক বা দা লিটিল হোক। বাট প্রবলেমটা হচ্ছে নলেজ যেহেতু আনকাউন্টেবল নাউনের সাথে কখনোই আমরা কিন্তু এস বেস যুক্ত করতে পারবো না। সো আমাদের এখানে উত্তরটা হচ্ছে বি নাম্বারটা। আর বাদবাকি যে ওয়ার্ডগুলোর নিচে আন্ডারলাইন করা ছিল সেটা কিন্তু ঠিক ছিল। তাহলে নলেজ যেহেতু আনকাউন্টেবল, সো আনকাউন্টেবল নাউনের সাথে আমরা কখনোই এস বেস যুক্ত করতে পারবো না। সো 13 নম্বর ভুল হচ্ছে আমাদের বি নাম্বারটা। 14 নম্বর আসি, ফিউ ওয়ার্কার্স অফ রেফারেন্স আর নট সো ভ্যালুয়েবল অ্যাজ দ্য এনসাইক্লোপিডিয়া ব্রিটানিয়া বলা হয়েছে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফিউ ওয়ার্কার্স অফ রেফারেন্স আর নট, সেন্টেন্সে কিন্তু আমরা যদি একটু দেখি, মার্ক করে আমি একটু দিচ্ছি, সেন্টেন্সে কিন্তু অলরেডি আমাদের এখানে কি দেওয়া আছে, নট কিন্তু আমাদের দেওয়া আছে। কারণ যেহেতু আমাদের এখানে নট দেওয়া আছে, তার মানে আমরা এই সেন্টেন্সে কিন্তু শুধু ফিউ বা শুধু লিটল কিন্তু ইউজ করতে পারবো না। তো আমাকে এখানে ফিউ ইউজ করতে হবে, কারণ ওয়ার্কার যেটা বলছিলাম এই নাউনটা কিন্তু আমাদের আলটিমেটলি হচ্ছে কি কাউন্টেবল। সো যেহেতু কাউন্টেবল, সো আমাকে এখানে ফিউ, এ ফিউ বা দা ফিউ এগুলোর মধ্যেই কিন্তু আমাদের বেসিক্যালি কি করতে হবে, ইউজ করতে হবে। বাট এখানে আমাদের যে বিষয়টা থাকতেছে যে আমরা শুধু ফিউ কিন্তু এখানে ইউজ করতে পারবো না, কারণ সেন্টেন্সে নট থাকা মানে আমাদের কখনো শুধু ফিউ হবে না, সেখানে এ ফিউ, দা ফিউ অথবা এ লিটিল বা দা লিটিল হবে। তো এখানে এ লিটিল বা দা লিটিল তো ইউজ করতে পারছি না, কারণ ওয়ার্কার যেহেতু কাউন্টেবল। সো আমাদের এখানে ভুলটা হচ্ছে এ নাম্বারটা, যে শুধু ফিউ এখানে ইউজ না করে যদি আমরা এখানে এ ফিউ বা দা ফিউ এরকম যদি ওয়ার্ড ইউজ করতাম তাহলে এটা হতে পারতো। তাহলে আমাদের যেহেতু সেন্টেন্সে নটের নিচে কিন্তু আন্ডারলাইন নাই, হয়তো নটের নিচে আন্ডারলাইন থাকলে হয়তো আমরা এটা কি করতে পারতাম, এটাই ভুল ধরে বাদ দিতে পারতাম। কিন্তু আমাদের যেহেতু এর নিচে আন্ডারলাইন করা আছে, এই কারণে এইটাই কি করতে হবে, সংশোধন করতে হবে। অর্থাৎ এখানে এ বি সি ডি যে 4টা ওয়ার্ডের নিচে আমার আন্ডারলাইন করা আছে, ওইগুলোই হচ্ছে আমরা মূলত কি করব, এখানে সংশোধনী করব। এরপর আসি 15 নম্বরে। 15তে আমাদের যেটা বলা হয়েছে, এ ফিউ ক্লজ দ্যাট দে ওয়ার altered and torn so that they work diligently to end up। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি এ ফিউ এর নিচে আন্ডারলাইন করা আছে, ওয়ার নিচে আন্ডারলাইন করা আছে, তারপরে হচ্ছে আমাদের যদি আমরা ধরি এখানে টর্ন বা সো দ্যাট এর নিচে হয়তো আমি এখানে সি দিলাম, যে সো দ্যাট এর নিচে আমাদের এখানে আন্ডারলাইন করা আছে, আর লাস্টে আমরা এখানে লিখলাম হচ্ছে ডিলিজেন্টলি টু এন্ড আপ। তো আমাদের এখানে ভুলটা কিন্তু হচ্ছে ডি। কেন ভুল? কারণ আমরা একটা বিষয় কিন্তু জানি যে এই যে অ্যানাপটা এখানে আসলো, অ্যানাপটা আমরা সাধারণত কোথায় ইউজ করে থাকি, অ্যানাপটাকে আমরা ইউজ করে থাকি সাধারণত নাউনের আগে অথবা হচ্ছে আমাদের কোথায় অ্যাডজেক্টিভ অ্যাডভার্বের পরে। এই দুটো জায়গাতে আমরা মূলত কি ইউজ করে থাকি, অ্যানাপটাকে আমরা মূলত ইউজ করে থাকি। আর অ্যানাপের সাথে কিন্তু আমাদের কখনোই কোনো প্রিপোজিশন বা আর্টিকেল আলটিমেটলি কি করা যাবে না, ইউজ করা যাবে না। সো এই জন্য আমাদের এখানে ডি নাম্বারটা কিন্তু আমাদের এখানে হবে না, মানে টুটাও এখানে হবে না। তাহলে আমাদের ভুলটা হচ্ছে আমাদের এখানে ডি, আর এখানে টুটাকে কিন্তু আমরা এখানে আলটিমেটলি কি করতে পারবো না, ইউজ করতে পারবো না। কারণ আমরা জানি যে অ্যানাপ হচ্ছে আমাদের সাধারণত দুটো জায়গায় বসে, একটা হচ্ছে নাউনের
আগে আর হচ্ছে কোথায় অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পরে। তো আমরা এখানে যেটা বলেছিলাম ডিলিজেন্টলি মানে পরিশ্রমীভাবে, তো ডিলিজেন্টলি হচ্ছে অ্যাডভার্ব, অ্যাডভার্বের পরে অ্যানাপ আসছে, বাট তার সাথে অলরেডি আমাদের কি যুক্ত হয়ে গেছে, প্রিপোজিশন যুক্ত হয়ে গেছে। তো আমরা জানি যে অ্যানাপের সাথে আমাদের কখনো কোনো প্রিপোজিশন বা কোনো আর্টিকেল ইউজ করা আমাদের যাবে না। তো আমরা আশা করি 11 থেকে 15 পর্যন্ত যে 5টা প্র্যাকটিস আমরা এখানে দেখলাম, তো সবাই আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো এরপরেও যদি আমরা এখানে না বুঝে থাকি তাহলে অবশ্যই আমাদের যে কমেন্ট আছে ভিডিওর নিচে, সেখানে আপনারা অবশ্যই কমেন্টে আপনাদের প্রবলেমগুলো তুলে ধরবেন এবং আমরা চেষ্টা করব টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো আশা করি আমাদের প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ পার্ট 2তে যে প্র্যাকটিসগুলো আমরা এখানে আলোচনা করেছি বা ডিসকাস করেছি সেগুলো আপনারা সবাই খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো আমাদের প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ পার্ট 2 এ পর্যন্তই। আশা রাখি প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভ পার্ট 3তে সবাইকে আমরা পাবো, এই আশা ব্যক্ত করে আমি প্র্যাকটিস অন অ্যাডজেক্টিভের পার্ট 2 এখানে ক্লোজ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর দেখতে থাকবেন টেকনিক এডুকেশনের ভিডিওগুলি।